আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম আর পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। আপনার মধ্যে বিরাজ করুক। সর্বস্নেহের প্রিয়জনেরা, আজকে আমাদের এই সেন্ট মেরিজ ক্যাথিড্রালের জন্য একটা খুবই আনন্দের দিন, উৎসব করার দিন। ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করার দিন। আমাদের 5 জন ছেলে মেয়ে প্রথমবারের মতো খ্রিস্টকে রীতির আকারে গ্রহণ করতে যাচ্ছে, আর 12 জন ছেলে মেয়ে
আজকে তারা হস্তাপন সংস্কার গ্রহণ করবে। তাদের জন্য আনন্দের দিন, স্মরণীয় বরণীয় দিন, এবং তাদের সঙ্গে একাত্ম হয়ে আমরা সেই আনন্দের অংশীদার হতেই পিতামাতা, আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীগণ একত্রে পবিত্র খ্রিস্টজাগে মিলিত হয়েছি। আমরা ঈশ্বরের কাছে বিশ্বভাবে মিনতি জানাবো যেন ছেলেমেয়ের আজকে যাবার প্রতিজ্ঞাবাণী উচ্চারণ করবে, যিশুকে গ্রহণ করার পূর্বে এবং হস্তাপন সংস্কার গ্রহণ করার পূর্বে সেই প্রতিজ্ঞাবাণীর প্রতি তারা যেন সর্বদা বিশ্বস্ত থাকতে পারে। অর্থাৎ শয়তানকে পরিত্যাগ করার যে প্রতিজ্ঞা, মণ্ডলীর প্রতি যে বিশ্বাস স্বীকার এবং আনুগত্য প্রকাশ, তার জন্য তারা সর্বদা যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতেই যেন করে যেতে পারে। পরীক্ষা, প্রলোভন, মন্দতা কোনো কিছু যেন খ্রিস্টের পথ থেকে তাকে বিচ্যুত করতে না পারে। প্রিয়জনেরা, আসল খ্রিস্টদের কারণে অনুতপ্ত চিত্তে আমরা আমাদের পাপ স্বীকার করি, যেন আজকের এই পূর্ণ যজ্ঞ রহস্য উদযাপন করার যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা আমাদের কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে আমার গুরুতর অপরাধে অতএব নিত্য কুমারী মারিয়া সকল স্বর্গদূত ও সাধু সাধুগণ এবং ভাইরা তোমাদেরকে বিনতি করি আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের দান করুন। আমিন।
আসুন প্রার্থনা করি। হে প্রেমময় পিতা, তুমি ভালোবেসে তোমার পুত্র যীশু খ্রিস্টকে আমাদের জন্য দান করেছ। তোমার পুত্র পুণ্যময় দেহরক্ত প্রথমবার মতো গ্রহণ করতে আমাদের শিশুদের তুমি শুধুভোগে আমন্ত্রণ জানিয়েছ। তারা যেন প্রসাদের আড়ালে প্রভু যীশুকে গ্রহণ করে আনন্দ করতে পারে। আর এটির সাথে হস্তাপন সংস্কার প্রদান করতে গিয়ে আমরা তোমাকে ডাকি, প্রেরণ করো তোমার পবিত্র আত্মাকে, তুমি সমাজ করে বাস করুন। তোমার মহিমার মন্দিরকে আমাদের গড়ে তুলুন। তোমার কাছে মিনতি জানাই, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বস্বরূপে যুগে যুগে বিরাজমান আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। প্রথম পাঠ, প্রবক্তা ইশায়া গ্রন্থ। প্রভু ভগবানের আর্থিক প্রেরণা আমার উপর নিত্য অধিষ্ঠিত, কেননা ভগবান আমাকে অভিষিক্ত করেছে। তিনি আমাকে প্রেরণ করেছেন যত দীনজনের কাছে মঙ্গল বার্তা প্রচার করতে, ভগ্ন হৃদয় যারা তাদের ক্ষতস্থান বেঁধে দিতে, বন্দির কাছে মুক্তি আর কারারুদ্ধের কাছে নিষ্কৃতির কথা ঘোষণা করতে তিনি আমাকে প্রেরণ করেছেন, আমি যেন ভগবানের অনুগ্রহ দানের সেই বৎসরের কথা ঘোষণা করি। শোকার্ত সকলকে যেন সান্ত্বনা দিই, যেন এই ভর্ষের বদলে উষ্ণী, শোক বস্ত্রের বদলে আনন্দ তৈল, হতাশার বদলে বন্দনা বিষয়। এ হলো ঈশ্বরের বাণী।
পানের পানে আমি তুমি আর কিসের অবিনতিনে আমার সোয়ানি শীত নদী আমার জানা সারা নদী সঙ্গে আমার সাজা সমুদ্রের সাথে যে তুমি আলো সে Second reading, a reading from the first letter of Paul to the Corinthians. No one can say, Jesus is Lord, except in the Holy Spirit. There are different gifts, but the same Spirit. There are different ministries, but the same Lord. There are different works, but the same God who accomplishes all of them in everyone. To each person, the manifestation of the Spirit is given for the common good. The body is one and has many members, but all the members, many though they are one body. And so it is with Christ. It was in one Spirit that all of us, whether Jew or Greek, slave or free, were baptized into one body. All of us have been given to drink of the one Spirit. This is the word of the Lord. Thanks be to God. Hallelujah. আমি প্রকৃত নিষ্পালো আমার শুনি তারা
প্রভু আপনাদের সহায় থাকুন। আপনারও সহায় থাকুন। সাধু যোহন অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। হে প্রভু, তোমার মহিমা। কাফারনাউম নগরের দৃশ্য একদিন ইহুদিদের বললেন, আমি সেই জীবনময় রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। কেউ যদি এই রুটি খায় তাহলে সে অনন্তকাল বেঁচেই থাকবে। আর এই যে রুটি আমি দান করব তা আমার নিজেরই মাংস, তা আমি দান করব যাতে জগতের মানুষ জীবন পেতেই পারে। এতে ইহুদিদের মধ্যে একটা প্রচণ্ড তর্ক বিতর্ক বেঁধে গেল। তারা বলতে লাগলো, লোকটা কি করে ও নিজের মাংস আমাদের খেতে দিতে পারবে? তখন যিশু বললেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, তোমরা যদি মানব পুত্রের মাংস না খাও আর যদি তার রক্ত পান না করো, তাহলে তোমাদের মধ্যে সেই জীবন পাবার আর প্রশ্নই ওঠে না। যে আমার মাংস খায় ও আমার রক্ত পান করে সে শাশ্বত জীবন পেয়ে গেছে, আর শেষের দিনে আমি তাকে পুনরুত্থিত করবই। কারণ আমার মাংস প্রকৃত খাদ্য ও আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস খায় ও আমার রক্ত পান করে সে আমার মধ্যে বাস করে, আর আমিও তার মধ্যে বাস করি। আমাকে যেমন পাঠিয়েছেন স্বয়ং জীবনময় পিতা, এবং আমি যেমন পিতারই জন্যে বেঁচে আছি, তেমনি ভাবে আমাকে যে খায় সে আমার জন্যেই বেঁচে থাকবে। এমনই এই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। তোমাদের পিতৃপুরুষেরা যা খেয়েছিলেন এ রুটি তেমন রুটি নয়। তারা তো মারা গেছেন। এই রুটি যে খায় সে অনন্তকাল বেঁচেই থাকবে। প্রভু যিশুর মঙ্গল সমাচার। বিশ্বপ্রভু, তোমার প্রশংসা হোক। শ্রদ্ধেয় স্নেহের প্রিয়জনেরা, যদিও সংখ্যা তত বেশি না, তারপর খুব আনন্দের একটা উৎসব। যেমন প্রথম বলেছি যে প্রথম কমিউনিয়ন হস্তার্পণ একসাথে আমাদের এই ক্যাথিড্রাল ধর্মপল্লীতে আজকে অনুষ্ঠিত হচ্ছে। আর প্রথম কমিউনিয়ন হস্তার্পণ খুবই স্মরণীয় এবং বরণীয় সংস্কার। আর সম্মিলিতভাবে কোন সংস্কার গ্রহণ এই পর্যায়ে শেষ হয়। তার পরবর্তী পর্যায়ে যে সংস্কারগুলো
এগুলো আর একসঙ্গে আয়োজন করা হয় না। বিবাহ প্রায় সবাই চায় আলাদা যেন হয়। তারপরে রোগীদের লেপন, এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে দেওয়া হয়, কিন্তু প্রথম কমিউনিয়নের হস্তার্পণ একসাথে দেওয়া হয়। একটা খ্রিস্টীয় একতা, একটা খ্রিস্টীয় বন্ধনের কথা সেখানে স্মরণ করে দেওয়া হয়। কারণ দুটো সংস্কারের মধ্য দিয়ে আমরা পবিত্র আত্মাকে আসলে লাভ করে থাকি। প্রথম কমিউনিয়নের আগে আমরা দীক্ষা স্নান সংস্কার পাই। আর দীক্ষা স্নান সংস্কারের কোন স্মৃতি যারা ছোট অবস্থায় নেয়, কোলের শিশু, তাদের কারো স্মরণে নেই, কারণ তাদের কোনো প্রস্তুতি নেই। প্রস্তুতি হলো বাবা মার, আত্মীয় স্বজনের, তাদেরকে ছোট অবস্থায় গিয়ে নিয়ে আসা হয় আর সংস্কার দেওয়া হয়। কিন্তু প্রথম কন্যা হস্তার্পণ প্রার্থীদেরকে প্রস্তুতি দেওয়া হয়ে থাকে। প্রার্থী প্রস্তুতি গ্রহণ করে এবং তারা জানে যে তারা আসলে কি করতে যাচ্ছে বা কি গ্রহণ করতে যাচ্ছে। আমার একটা ঘটনার কথা মনে পড়ে প্রথম কমিউনিয়ন বিষয়ে, যে সম্রাট নেপোলিয়ান, উনি একটা সময় ছিল শুধুমাত্র ইউরোপের ইতিহাসে নয়, কিন্তু গোটা বিশ্বে একটা পরিচিত নাম ছিল। আর তার স্বপ্ন ছিল যে তিনি গোটা পৃথিবী জয় করবেন। তাই এক দেশ জয় করে আরেক দেশ তিনি জয় করেছেন। আর বেশিরভাগ সময় তিনি সে ঘোড়ার পিঠেই থাকতেন, তাদের যুদ্ধ করতে হতো। এই সম্রাট নেপোলিয়ান জীবনের শেষ পর্যায়ে যখন উপনীত হন, তখন তার সাক্ষাৎকার নেন সাংবাদিকগণ। এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো অনেক যুদ্ধ করেছেন, আপনি তো অনেক দেশ জয় করেছেন, কিন্তু আপনার জীবনে সবচেয়ে স্মরণীয় দিন কোনটি ছিল? আর সাংবাদিকগণ স্বাভাবিক চিন্তা করেছেন যে কোনো একটা যুদ্ধের কাহিনী বলবেন, যেখানে তিনি অনেক সৈন্যকে নিহত করে দেশ জয় করেছেন। কিন্তু সবাইকে অবাক করে তিনি বলেছিলেন, আমার জীবনে সবচেয়ে আনন্দপূর্ণ বা স্মরণীয় দিন হচ্ছে যেদিন আমি রুটির আকারে প্রথম যিশুকে গ্রহণ করেছিলাম। তিনি অনেক কিছু করেছেন জীবনে, কিন্তু তিনি শেষ পর্যায়ে এসে বুঝতে পেরেছেন যে আমি খ্রিস্টান হিসাবে, ক্যাথলিক হিসাবে যে যিশুকে গ্রহণ করেছিলাম এবং যিশু আমার অন্তরে এসেছিলেন। এবং তিনি বলেন যে সেদিন আমি যিশুর খুব কাছে ছিলাম, কারণ যিশু আমার অন্তরে এসেছেন এবং তিনি আমার অন্তরে বাস করেছেন। তাই যারা তোমরা আজকে প্রথম কমিউনিয়ন নিতে যাচ্ছ, সেরকম তোমাদের জন্য একটা খুবই স্মরণীয় বরণীয় দিন। যতদিন তোমরা দেখেছো তোমাদের পিতামাতা প্রথম বিজয় সে কমিউনিয়ন গ্রহণ করে, যখন তোমরা কুলে ছিলে তোমরাও সেই কমিউনিয়ন নিতে চেয়েছো, তোমাদের দেওয়া হয়নি, তোমরা কান্নাকাটি করেছো। আর আজকে সেই রুটির আকারে যিশুকে তোমরা গ্রহণ করতে যাচ্ছ। তাই তোমরা প্রস্তুতি নিয়েছো, তোমাদের শিক্ষা দেওয়া হয়েছে, আর পবিত্রভাবে জীবনযাপন করার আহ্বান জানানো হয়েছে। কারণ পবিত্র অন্তরে যিশু আমাদের হৃদয়ে থাকেন। আর যখন আমরা আমাদের অন্তরকে কলুষিত করি, পাপে পূর্ণ করি, তখন আমরা যিশুকে আমাদের অন্তর থেকে দূরে সরিয়ে দিই। তাই এই পবিত্র কমিউনিয়ন হচ্ছে যিশুর প্রেম, ভালোবাসা, সহভাগিতা। রুটি ও দ্রাক্ষারসের মাধ্যমে যুগ যুগ ধরে যা চলে আসছে, যে যিশু ভালোবেসে তার নিজের দেহ এবং রক্তকে দান করেছেন, যেন সেই দেহ রক্ত গ্রহণ করার মধ্য দিয়ে আমরা আধ্যাত্মিকভাবে সঞ্জীবিত হই। আমরা যেন আধ্যাত্মিকভাবে সেই নতুন চেতনা প্রেরণা নিয়ে আমরা জীবনযাপন করি। আর এই খ্রিস্ট জায়গায় যোগদানের মাধ্যমে রুটির আকারে আমরা যিশুকে গ্রহণ করে থাকি। তাই যারা তোমরা প্রথম কমিউনিয়ন গ্রহণ করছো, যে আজকে প্রথম কমিউনিয়ন গ্রহণ করে বলো না ও যিশুকে তো গ্রহণ করেছি, কিন্তু তোমাদের আহ্বান জানানো হচ্ছে যেন তোমরা প্রতি রোববারে যেন চেষ্টা করো বা যোগদান করো খ্রিস্ট জাগে। আর খ্রিস্ট জাগে যোগদানের মধ্য দিয়ে যেন যিশুকে গ্রহণ করতে পারো। যিশু যেন প্রতিনিয়ত তোমাদের অন্তরে আসতে পারেন আর তোমাদের অন্তরে বাস করতে পারেন। তাই খ্রিস্ট জাগ একতার উৎসব, মিলনের উৎসব, সহভাগিতার উৎসব আর নতুন প্রেরণা লাভের উৎসব। আর তাই তোমাদেরকে আহ্বান জানাই যেন তোমরা নিয়মিতভাবে অর্থাৎ রবিবার দিন যেন খ্রিস্ট জাগে
অংশগ্রহণ করো। আর সেই মিলন উৎসব, একতার উৎসব, সহভাগিতার উৎসবে যোগদানের মধ্য দিয়ে বিশ্বব্যাপী যিশুকে গ্রহণ করার মধ্য দিয়ে তোমরা আধ্যাত্মিকভাবে সঞ্জীবিত হতে পারো, নতুন প্রেরণা শক্তি অন্তরে লাভ করতে পারো। আরেকটা গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে হস্তার্পণ সংস্কার। আর ক্যাথলিক মণ্ডলীতে যারা সাবালক তাদেরকে এই সংস্কার দেওয়া হয়ে থাকে। তাই তোমরা দীক্ষা স্নান নিয়েছ, পাপ স্বীকার করেছ, প্রথম কমিউনিয়ন গ্রহণ করেছ, আর এখন আজকে হস্তার্পণ সংস্কার তোমরা গ্রহণ করতে যাচ্ছ। দীক্ষা স্নানে আমরা যিশুকে পবিত্র আত্মাকে আমরা লাভ করে থাকি, আর হস্তার্পণে আমরা সাবালক হিসাবে পবিত্র আত্মাকে পূর্ণভাবে লাভ করে থাকি। আর এই হস্তার্পণ সংস্কার গ্রহণ করার মধ্য দিয়ে সে পূর্ণভাবে তোমরা পবিত্র আত্মাকে লাভ করতে যাচ্ছ। আর হস্তার্পণে সাবালক হিসাবে সে পবিত্র আত্মাকে লাভ করে তোমাদের আহ্বান জানানো হয় যেন তোমরা পরিপক্ক খ্রিস্টানের মতো আসলে জীবনযাপন করো। এই সংস্কার গ্রহণ করার মধ্য দিয়ে একজন ব্যক্তি মণ্ডলীতে পূর্ণ সদস্য পদ লাভ করে। এই দীক্ষা স্নান, প্রথম কমিউনিয়ন, পাপ স্বীকার এবং হস্তার্পণ সংস্কার গ্রহণ করতেই হয়। এমনকি তোমরা যদি ভবিষ্যতে বিবাহ সংস্কার গ্রহণ করতে যাও, যদি হস্তার্পণ না নেও, বিয়ের আগে তোমাদের হস্তার্পণ দেওয়া হয়। সেমিনারিতে যারা যায় তাদেরকে হস্তার্পণ সংস্কার পেতেই হবে, তারপরে তারা সেমিনারিতে যায়। কারণ তারা তখন বলে যে আমরা সাবালক হয়েছি, আমরা পরিপক্ক হয়েছি খ্রিস্টীয় জীবনে। তাই এর মধ্য দিয়ে আমাদের জীবনে একটা নতুন ধাপে আমরা আসলে অবতীর্ণ হই। হস্তার্পণে আমরা পবিত্র হই কারণ আমরা পবিত্র আত্মাকে লাভ করে থাকি, আর পবিত্র আত্মা আমাদেরকে পবিত্র করে তোলেন। আর পবিত্রতার সাথে জড়িত আছে ভালো এবং মঙ্গল কাজ। তাই পবিত্রতাকে যখন আমরা লাভ করি তখন আমরা পবিত্র, সত্য, সুন্দর, ন্যায় ও ভালো কাজের সাথে আমরা জড়িত হই, বা সেই কাজ করতে আমরা প্রেরণা অন্তরে লাভ করে থাকি। আর হস্তার্পণ সংস্কারের মধ্য দিয়ে আমরা শক্তি লাভ করি, যে পবিত্র আত্মার 7টি দান আর 12টি ফল আমরা লাভ করে থাকি। তাই যারা আজকে হস্তার্পণ সংস্কার গ্রহণ করতে যাচ্ছ তাদের জিজ্ঞেস করি, পবিত্র আত্মার 7টি দান কি? কে বলতে পারবে? তুমি হাত দিয়েছো, বলো। বাপরে, বেশ কষ্ট বলতে পেরেছো। আচ্ছা, বেশ। বোঝা যায় যে তোমরা ভালো প্রস্তুতি নিয়েছো। তোমাদের সিস্টারগণ বা ফাদারগণ তোমাদের ভালো শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, বসো। যে 7টি দান ও 12টি ফল আমরা লাভ করি এই হস্তার্পণ সংস্কার গ্রহণ করার মধ্য দিয়ে। আজকে তোমাদেরকে সেই মুদ্রাঙ্কনে চিহ্নিত করা হবে, আর এই সংস্কারের মধ্য দিয়ে আমরা পবিত্র আত্মার মুদ্রাঙ্কনে আমরা চিহ্নিত হই। আর এই সাক্রামেন্টের মাধ্যমে ঈশ্বর পবিত্র আত্মার নাম আমাদের হৃদয়ে অঙ্কন করেন, যা কোনোদিন আসলে মুছে যাবে না। একটা গান আছে এরকম, যে কাগজে লিখো না নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো না নাম, পাথর হয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। তোমাদের নাম, পবিত্র আত্মার নাম তোমাদের অন্তরে লেখা হচ্ছে, এই নাম কোনোদিন মুছে যাবে না। তাই এই আজকে আবার তোমাদেরকে সুগন্ধি তেল দিয়ে লেপন করা হবে। আর এই যে সুগন্ধি তেল, এই প্রতীক হচ্ছে প্রাচুর্য ও আনন্দের চিহ্ন। আর এই তেল আমাদেরকে পরিশুদ্ধ করে, আর তেল আমাদেরকে সতেজ করে। যেমন ছোট শিশুদেরকে গোসল করানোর আগে তেল মেখে থাকে, সরিষার তেল, তাদেরকে সতেজ করে, তাদেরকে পরিশুদ্ধ করে। আবার যারা খেলোয়াড় তারও তেল লেপন করে, যেন এর মধ্যে তারা সতেজ হয়। তাই পবিত্র তেল লেপন করার মধ্য দিয়ে তোমরা আজকে তোমরা সেই সতেজ হবে এবং তোমরা সেই প্রাণবন্ত হবে, এবং এর মধ্য দিয়ে তোমরা নতুন ভাবে জীবনযাপন করার অঙ্গীকার গ্রহণ করবে। তাই তোমাদের জীবন দিয়ে এই যে তেলের একটা সৌরভ রয়েছে, এই যে ক্রিজম বা যে অভিষেক তেল দিয়ে লেপন করা হয়, সেটার মধ্যে সুগন্ধি দেওয়া হয়, যেটা একটা সৌরভ রয়েছে। এবং আমাদের আহ্বান জানানো হয়
যেন আমরা এই তেললেপন লাভ করার মধ্য দিয়ে খ্রিস্টীয় জীবনে সৌরভ ছড়াই, অর্থাৎ কল্যাণ, মঙ্গল, ভালোবাসা, সেবা, খ্রিস্টীয় মূল্যবোধ দিয়ে তোমরা এই পৃথিবীকে সুগন্ধময় করে তুলবে। আর বিপদে রয়েছে দুর্গন্ধ, যা মন্দতারই প্রতীক। তাই সে দুর্গন্ধ নয়, কিন্তু তোমরা যেন সুগন্ধির সৌরভ আসলে ছড়াতে পারো। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ওই ডাস্টবিন থাকে, বড় ডাস্টবিন, যেখানে ময়লা আবর্জনা ফেলা হয়, এবং সেই ময়লা আবর্জনা যেখানে ফেলা হয় সেখান দিয়ে যখন আমরা যাই অনেক দুর্গন্ধ। আমরা কেউ বলি না কি দুর্গন্ধ, আর সেই শ্বাস নেওয়ার চেষ্টা করি না, ওর নাক আমরা বন্ধ করে রাখি, মুখ বন্ধ করে রাখি, যেন সেই দুর্গন্ধ আমাদের মধ্যে প্রবেশ করতে না পারে। তা আমরা যেন সেই দুর্গন্ধ না ছড়াই, অর্থাৎ খ্রিস্টীয় জীবনে যা পরিপন্থী তা করার মধ্য দিয়ে, তা চিন্তা করার মধ্য দিয়ে, সেইভাবে জীবনযাপন করার মধ্য দিয়ে আমরা দুর্গন্ধ ছড়াই। আমাদের খ্রিস্টীয় জীবনকে আমরা কুলসিত করে তুলি, পাপের মধ্যে আমাদের জীবনকে নিয়ে যাই। তাই পবিত্র আত্মা ঈশ্বর তোমাদের প্রেরণা দিচ্ছেন যেন তোমরা দুর্গন্ধ নয়, তোমরা সুগন্ধি ছড়াতে পারো, আর ভালো কাজে, মঙ্গলকর কাজে, শুভ কাজে যেন আত্মনিয়োগ করতে পারো। আর তা যত বেশি তোমরা করতে পারবে, তোমাদের জীবন ততই খ্রিস্টীয় জীবনে পরিণত হবে। তাই প্রিয়জনেরা, যারা এখানে পিতামাতা রয়েছেন বা যারা অভিভাবক রয়েছেন, আপনাদের বিশ্বভাবে আহ্বান জানাই, এই যে ছোট শিশুরা বিশ্বভাবে যারা প্রথম কমিউনিয়ন গ্রহণ করছে, এই প্রথম কমিউনিয়ন গ্রহণ করার মধ্য দিয়ে তারা যে খ্রিস্টকে গ্রহণ করছে, সেই খ্রিস্টকে গ্রহণ করার সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। কারণ তারা ছোট, তারা শহরে একা একা আসতে পারে না। আমি যখন তেজগাঁও ধর্মপল্লীতে ছিলাম, পালপুরে ছিলাম, আমি অনেকবার ছেলে মেয়েদের জিজ্ঞেস করতাম, তোমরা গির্জা আসো না কেন? তাদের এক উত্তর, সবাই একবার উত্তর দেয়, মা নিয়ে আসে না। বাবার কথা বলে মা নিয়ে আসে না। তাই যারা মা রয়েছেন, একটা দায়িত্ব এই শিশুদেরকে, হতে পারে আপনার সন্তান, হতে পারে আপনার নাতি বা নাতনি, যাই হোক না কেন, তাদেরকে হাত ধরে খ্রিস্ট জাগে নিয়ে আসার, যেন তারা আরো ঘন ঘন যিশুকে গ্রহণ করতে পারে। আমাদের প্রয়াত পোপ ফ্রান্সিস একটা কথা বলেছেন যে হস্তার্পণ সংস্কার গ্রহণ করার মধ্য দিয়ে যেন আমরা খ্রিস্ট মণ্ডলীকে বাই বাই না দিই। যখন কেউ চলে যায় আমরা বলি বাই বাই, বাই বাই, আমরা চলে যাই। বলে যে গির্জাকে, সংস্কারকে, মণ্ডলীকে তোমরা বাই বাই বলো না। তিনি বলেন যেন আমরা গির্জাকে, সংস্কারকে, মণ্ডলীকে সবসময় ওয়েলকাম জানাই, স্বাগত জানাই, প্রণাম জানাই। যখন আমরা গির্জায় আসি, আমরা পবিত্র যে জল দিয়ে কুশে চিহ্ন করে, তারপরে মাথা নত করে আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা আমরা জ্ঞাপন করে থাকি। তাই যেন আমরা সেই আজকে হস্তার্পণ সংস্কার লাভ করার মধ্যে দিয়ে যেন না বলি বাই বাই গির্জা, বাই বাই সংস্কার, বাই বাই মণ্ডলী, আমার কাজ হয়ে গেছে, আমার আর তোমার দরকার নেই, কিন্তু যেন প্রতিনিয়ত এসে আমাদের সে আনুগত্য আমরা প্রকাশ করি, সেই ভালোবাসায় নবীকৃত হই, এবং নতুনভাবে জীবনযাপন করার যে অঙ্গীকার, সেই অঙ্গীকারে যেন আমরা আবদ্ধ হয়ে থাকতে পারি। তা আমাদের এই ছেলে মেয়েদের জন্য বিশ্বভাবে আমরা প্রার্থনা করি, ঈশ্বর যেন তাদের অন্তরে যে আজকে পবিত্রতাকে দান করছেন, সেই পবিত্রতাকে নিয়ে তারা যেন জীবনযাপন করে, পবিত্রতার পথে চলতে পারে। আর পবিত্রতার যে প্রেরণা, ভালো কাজ, শুভ কাজ, মঙ্গল কাজে আত্মনিয়োগ করা, সেই কাজে তারা যেন সর্বদা আত্মনিয়োগ করতে পারে, এবং এইভাবে তারা যেন ভালো মানুষ হয়, পবিত্র মানুষ হয়, খ্রিস্টীয় মানুষ হয়ে উঠতে পারে। সেই প্রেরণা, সেই অনুগ্রহ, আশীর্বাদ মঙ্গলময় পিতা পরমেশ্বর আমাদের ছেলে মেয়েদেরকে আর বেশি করে দান করুন। এখন তোমরা যারা হস্তার্পণ এবং পবিত্র খ্রিস্ট প্রসাদ গ্রহণ করবে, তারা এখন প্রতিজ্ঞা নবায়ন করবে। তোমরা সবাই দাঁড়াও, তোমাদের হাতের বাতিগুলো জ্বালাও। আমাদের সেমিনারিয়ান ভাইয়েরা সাহায্য করবে বাতিগুলো জ্বালানো। তোমরা যারা মেয়েরা আছো, খুব সতর্ক, তোমার বাতিটা যেন তোমার পাশের যে মেয়ে আছে
একটু ফাঁকে ফাঁকে দাঁড়াও, মেয়েরা একটু ফাঁকে ফাঁকে দাঁড়াও, কারণ খুব সাবধান, তোমরা অনেক ঘন আছো, একটু ফাঁকে যাও, ফাঁকে যাও, হাতে যেন অন্যের কাপড়ে না লাগে, খুব সাবধান। স্নেহের ছেলেমেয়েরা, দীক্ষাস্নান গ্রহণ করার সময় তোমাদের পিতামাতা তোমাদের হয়ে যে প্রতিজ্ঞান উচ্চারণ করেছেন, আর আজকে যে তোমরা একই প্রতিজ্ঞান উচ্চারণ করবে, তা আমার প্রশ্ন করে তোমরা উত্তর দেওয়ার সময় সেই মানবাতি উঁচুতে তুলে ধরবে। তোমরা কি শয়তানকে পরিত্যাগ করো? তোমরা কি শয়তানের সমস্ত কাজ পরিত্যাগ করো? তোমরা কি শয়তানের সমস্ত প্রলোভন পরিত্যাগ করো? এখন বিশ্বাস স্বীকার, সর্বমতে স্রষ্টার সর্বশক্তিমান পিতা ঈশ্বরে তোমাদের কি বিশ্বাস আছে? তার একমাত্র পুত্র কুমারীমের গর্ভে যিনি জন্মগ্রহণ করে যন্ত্রণাভোগে মৃত্যুবরণ করেছিলেন, মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করে পিতার দক্ষিণ পার্শ্বে বসে আছেন, আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টে তোমাদের কি বিশ্বাস আছে? যিনি পঞ্চশতী পর্বের দিনে শরীরের উপর নেমে এসেছিলেন এবং আজ আমাদের এই হত্যাকাণ্ড সংস্কার সম্পাদনে তোমাদের নতুন শক্তিতে তিনি নেমে আসবেন, সেই জীবনযাত্রা পবিত্র আত্মায় তোমাদের কি বিশ্বাস আছে? তুমি বিশ্বজনী খ্রিস্ট মন্ডলী, খ্রিস্ট ভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, মৃতদের পুনরুত্থান এবং শাশ্বত জীবনে তোমাদের কি বিশ্বাস আছে? এই হলো আমাদের বিশ্বাস। এই বিশ্বাস সমগ্র খ্রিস্ট মন্ডলীর বিশ্বাস, আর এই বিশ্বাসের পথে চলাই আমাদের পরম গৌরব। এই পথে আমাদের সহায় স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। এই বিশ্বাসের পথেই আমরা চলব। তাই যারা প্রথম কর্মী নিবে তোমরা এখন বসো। তোমাদের বাতি মোমবাতি নিভে ফেলো। প্রিয়জনেরা,
আমাদের এই ভাই বোনেরা যেদিন ঈশ্বরের কৃপায় দীক্ষাস্নাত হয়েছে, সেদিন আরো নবজন্ম লাভ করেছে। এদের অন্তরে অঙ্কুরিত হয়েছে শাশ্বত জীবন, ঈশ্বর সন্তানরূপে এরা গৃহীত হয়েছে। এই সাক্ষণ আমরা মনে মনে পিতা পরমেশ্বরকে ডাকি, তিনি যে অন্তরে পবিত্র আত্মাকে প্রেরণ করেন, সেই পবিত্র আত্মা যেন তার অপ্রাণ বাণী এদের বলিয়ান করে তোলেন। তার অভ্যন্তরীণ স্পর্শে তিনি যেন খ্রিস্টের সঙ্গে এদের সাদৃশ্য পূর্ণতর করে তোলেন। আচরণ করে আমরা নীরবে এই প্রার্থীদের বিশ্বকাপ ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা এই সর্বশক্তিমান পরমেশ্বর, জল প্রক্ষালনে পবিত্র কারণে তুমি তোমার এই সন্তানদের পাপের দাসত্ব থেকে মুক্ত করে নবজন্ম দান করেছ। হে পিতা, তুমি এখন এদের অন্তরে নিত্যসার পবিত্র আত্মাকে প্রেরণ করো। তিনি তার আত্মিক প্রেরণে এদের উদ্বুদ্ধ করে তোলেন। প্রজ্ঞা, বোধ শক্তি, সৎ উদ্দেশ্য ও সৎ সাহস, সৎ জ্ঞান, ঈশ্বর সম্বন্ধে আত্মিক প্রেরণায় উদ্বুদ্ধ করে তোলেন। গভীর শ্রদ্ধা ভক্তিতে এদের অনুপ্রাণিত করুন। এই মিনতি জানাই প্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। পবিত্র আত্মায় পূর্ণ হতে
আমি কোনো উদ্দেশ্য জানি, পরম পিতার কাছে মনে হতে জানাই। প্রার্থনা করি আমাদের মণ্ডলীর জন্য, বিশেষভাবে পোপ মহোদয়, আমাদের পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয়, সকল বিশপ, যাজক, ব্রতধারিণীদের জন্য। ঈশ্বর তাদের উপর মণ্ডলীকে পরিচালনা করার ও ঐশ্বরাজ্য বিস্তারের জন্য যে দায়িত্ব দিয়েছেন তা পালন করতে যেন শক্তি, সাহস ও অনুপ্রেরণা দান করেন। এই উদ্দেশ্যে আসুন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। আমরা ঈশ্বরকে আমাদের জীবনের জন্য ধন্যবাদ জানাই। তিনি আমাদের অতি ভালোবেসে তার প্রিয় পুত্রকে দান করেছেন। বিশেষভাবে আমরা যারা আজকে প্রথমবারের মতন যিশুর পবিত্র দেহ ও রক্ত গ্রহণ করেছি, আমরা যেন সর্বদা তার আদেশ মতো জীবনযাপন করতে পারি। এই উদ্দেশ্যে আসুন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। আজ আমরা যারা হস্তার্পণ সংস্কার গ্রহণ করেছি তারা হয়ে উঠেছি খ্রিস্টের সৈনিক। আমরা যেন সর্বদা পবিত্র আত্মার পরিচালনায় আমাদের কথা, কাজ ও জীবন আচরণ দ্বারা মঙ্গলবাণী প্রচার করতে পারি। আমাদের সকলের ওপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ কামনা করতে পারি। আসুন প্রভুর কাছে প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি যারা বিভিন্নভাবে বিভিন্ন স্থানে অসুস্থ রয়েছেন, বিশেষভাবে যারা সুস্থতার জন্য প্রার্থনা চেয়েছেন, তাদের জন্য ঈশ্বরের ভালোবাসার স্পর্শে তারা সকলে যেন সুস্থ হয়ে ওঠে। এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি যারা বিশেষ দুর্বল, যারা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, তারা যেন মন পরিবর্তন করে ঈশ্বরের পথে ফিরে আসে। তাদের ওপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ কামনা করে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। প্রার্থনা করি আমাদের দেশের জন্য। আমাদের দেশ পরিচালনার কাজে যারা নিয়োজিত রয়েছেন তারা যেন সর্বদা যা দেশের জনগণের জন্য মঙ্গল ও কল্যাণকর তা নিয়ে চিন্তা করেন এবং সুন্দর পরিকল্পনা করে দেশকে সার্বিক উন্নতি ও প্রগতির দিকে নিয়ে যেতে পারেন। আমাদের দেশের সকলের সহযোগিতা যেন সত্যিকারের শান্তি প্রতিষ্ঠিত হয়। এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি।
আমাদের অন্যান্য বিশেষ সকল আমরা নীরব ঈশ্বরের কাছে নিবেদন করি। মর্ময় পিতা, তোমাকে বিশ্বাস ও প্রত্যাশা রেখে এই পুনর্ভোজে অংশগ্রহণ করে আমরা আমাদের প্রার্থনা সকল তোমার কাছে নিবেদন করেছি। কাছে আমাদের অনেক প্রার্থনা রয়েছে, সবই তুমি জানো। সবই আমাদের ব্যক্ত সমস্ত প্রার্থনা তুমি আমাদের মঙ্গলার্থী তবে তোমার মহিমা পৃথিবীকে পূরণ করো। প্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে तुम्हारी
প্রিয়জনরা, প্রার্থনা করুন যেন আমরা আপনাদের যোগ্য সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। তার নামের প্রশংসা ও গৌরবার্থে এবং আমাদের ও তার সমগ্র বিশ্ব হে পরম পিতা, আমরা নিবেদন করতে চলেছি পরিত্রাণের সে যজ্ঞ বলি, যা একদিন তোমার পুত্র যিশু প্রথমবারের মতো নিবেদন করি আমাদের জন্য অর্জন করে নিয়েছিলেন পবিত্র আত্মার সে মহাদান। এ পিতা, আমাদের অর্থ তুমি গ্রহণ করো, পবিত্র আত্মার মহাদানে মনোপ্রাণ ভরিয়ে তোলো, আমরা যেন খ্রিস্টের পূর্ণতর সাদৃশ্য লাভ করি, বিশ্ব জগতের সামনে দিনে দিনে খ্রিস্টের জীবন মাহাত্ম্যের যোগ্য সাক্ষী হতে পারি। এই মিনতি জানাই প্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের সহায় থাকুন। আপনার হৃদয় উত্তোলন করুন। আমরা তা ঈশ্বরের উদ্দেশ্যে উত্তোলন করিয়াছি। আসুন বিশ্ব প্রভুর ধন্যবাদ করি। বিধাবিত অনেক জন হে পরমেশ্বর, স্বর্গমর্তের স্রষ্টা, সর্বমানবের পিতা, আমরা কৃতজ্ঞ চিত্তে তোমার বন্দনা করি, তোমার জয়গান করি। বিশ্বব্যাপী আজ আমরা এই হস্তাপন সংস্কার সম্পাদনের জন্য তোমাকে ধন্যবাদ জানাই, তোমার মাহাত্ম্য কীর্তন করি। প্রথম দীক্ষার সংস্কার সম্পাদনে তুমি বিশ্বাসী মানুষকে তোমার পুত্র যীশু খ্রিস্টের কর্মেও ফলভাগী করে তুলেছ, তাকে নবজন্ম দিয়েছ। দ্বিতীয় দীক্ষার সংস্কার সম্পাদনে, ধর্মপালের হস্তার্পণে ও পবিত্র তেল্লাপনে তুমি তাকে পবিত্রতায় মুদ্রাঙ্কিত করে থাকো। সেই পবিত্রতার অভিষেকে ভক্ত মানুষ অভিষিক্ত খ্রিস্টের মতোই হয়ে ওঠে। তারই দূত হয়ে তার আনন্দময় মুক্তিবার্তা ঘোষণা করতে আহত হয়, তারই পবিত্র ভোজে অংশগ্রহণ করতে আমন্ত্রিত হয়। খ্রিস্ট মন্দিরের জগৎ সমাজের মধ্যে তার সাক্ষীর মতো প্রেরিত হয়। তাই হে পিতা, আমরা আনন্দে সকল সর্বগতির সাথে কণ্ঠ মিলিয়ে এই পৃথিবীতে নিরন্তর তোমার বন্দনা করি, নিয়তই করি তোমার মহিমা গান।
হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। প্রণয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার জন্য উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে দুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ, যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে শান্তভোজের পরে তিনি পান পাত্রে নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ রক্তের পান পাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পালিত হবে। আমার শরণার্থী তোমরা এ অনুষ্ঠান করো। আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করি। অতএব প্রভু তার মৃত্যু ও পুনরুত্থানের সহনস্য পালন করি আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। বিনতি করে খ্রিস্টের দেহ রক্তের সহভাগী হই, আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ চতুর্দশীয়, আমাদের আর্যবিশ্বপ বিজয়, সহকারী বিশপ সুব্রত এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তুলো। পুনরুত্থানে প্রত্যাশা নিশ্চিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথা স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিঘায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতিও সদয় হও, যেন ঈশ্বর জননী কন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, অন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধু সাধ্যের সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা। তার দ্বারা, তার সঙ্গে, তারি
মুক্তি আদেশ এবং শিক্ষায় প্রবুদ্ধ হয়ে প্রভু যীশু যে প্রার্থনা শিখিয়েছেন সেই প্রার্থনার মধ্য দিয়ে আমরা স্বর্গীয় পিতাকে ডাকি। আমাদের সর্বস্বপি প্রণয় করি সকল নত হতে আমাদের রক্ষা করো, দর্শনের পথে আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সে পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। কেননা রাজ্য অপরাধ তোমারই, এখন ও যুগে বিরাম করে। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। দর্শনে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি একতা প্রদান করো। তুমি জীবিত আত্মরাজ্যত্ব করছ যুগে যুগান্তরে। আমেন। প্রভুর শান্তি সর্বদা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। আপনার মধ্যে বিরাজ করুন। আসুন আমরা পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। শান্তি। তুমি জগতের ঈশ্বরের
এই জাতির ঈশ্বরের মেষশাবক নির্দিষ্ট পাপহর ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। প্রভু তুমি প্রবেশ করবে, আমি তার ছোট নই, বরং শুধু তোমার বাক্যে আমার আত্মা নিরাময় হবে। এখন রূপী ও দ্রাক্ষারসের আকারে যিশুর দেহ রক্ত তোমাদের দেওয়া হবে। তোমরা যারা প্রথমবারের মতো আজকে যিশুর দেহ রক্ত পেতে যাচ্ছ, তোমরা একটা লাইন করবা, প্রথমে ছেলেরা পরে মেয়েরা। তোমরা প্রথম আসবে, তারপরে হস্তাপনের ছেলে মেয়েরা, তারপরে তোমরা।
আমায় তোমার শান্তি সুন্দর পবিত্র খ্রিস্ট জাতির মধ্য দিয়ে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা যাদেরকে অনেক সুন্দর দেখাচ্ছে, অনেক পবিত্র দেখা যাচ্ছে,
তাদের কেউ কেউ প্রথমবারের মতো যিশুকে পেল রুটি ও দাক্কারের সেবা করে, এবং তোমরা কেউ কেউ হস্তার্পণ পেলে পবিত্রতাকে লাভ করলে। হস্তার্পণের মধ্য দিয়ে আমরা যিশুর সৈনিক হই, সাক্ষী হই, পরিপূর্ণভাবে তার শিষ্য হই, আমরা ম্যাচিউর ক্যাথলিক হই। আমরা তোমাদের পিতামাতা, বিশপ, আমরা ফাদারগণ, সিস্টারগণ, আমরা সেমিনারিয়ান ভাইরা যারা আছে, তোমাদেরকে হাততালি দিয়ে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ দেই পরম সত্য বিশপ সুব্রত গণেশ, শত ব্যস্ততার মধ্যে তোমরা যেহেতু শুক্রবারে চেয়েছিলে, তাই তিনি আমাদের সময় দিয়েছেন। বিশপ কিন্তু নির্জন ধ্যানে আছে, তারপরে তোমাদের জন্য একটু সময় বের করেছেন। এই মুহূর্তে আমাদের বাড়িতে প্রায় 100 জন পুরোহিত আছে, তারা নির্জন ধ্যানে আছে বার্ষিক। তারপরেও আমরা তোমাদের কথা চিন্তা করে এই সময়টা বের করলাম। আমরা বিশপ সুব্রতকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ফাদার সেরাফিন আমাদের সহকারী পাল পুরোহিত, তাকেও ধন্যবাদ জানাই। আজকের এই মিশনটা খুব সুন্দর করার জন্য সবচেয়ে যাদের বেশি অবদান আমাদের রবনা ডিগ্রি সেমিনারিয়ান ভাইরা, তারা নিজেরা উপস্থিত আছে যেন গির্জা ঘরটা একটু ভরা দেখা যায়, এবং তারা অনেক সুন্দর গান পরিচালনা করেছে। তো আমরা আমাদের সেমিনারিয়ান ভাইদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের এখানে সিস্টারগণ আছেন মাদার তেরেজা সম্প্রদায়ের, তারা তোমাদের জন্য অনেক পরিশ্রম করেছেন, তোমাদেরকে প্রস্তুত করেছেন, ফরমেশন দিয়েছে। সেই ইসলামপুর থেকে কত কষ্ট করে এসে, তাই সিস্টারদের অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমরাও সিস্টারদের প্রতি অনেক কৃতজ্ঞ। আমাদের বাড়ির সিস্টারগণ সুন্দরভাবে বেদি গির্জাঘর সাজিয়ে দিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আপনারা যারা পিতামাতাগণ আছেন, আপনাদের সন্তান, আপনারাও খুশি, আপনাদের সন্তানদের অনেক ভালো শিক্ষা দিয়ে বড় করতেছেন। আপনাদেরকে অভিনন্দন জানাই আপনাদের ত্যাগ স্বীকার ভালোবাসার জন্য, এবং ধন্যবাদ জানাই। আমাদের পালকীয় পরিষদের কয়েকজন আছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের সেন্ট মেরিস ইউথ অর্গানাইজেশন প্রতি বৎসরই যখন প্রথম কমিউনিয়ন হস্তার্পণ হয়, তারা অভিনন্দন জানিয়ে থাকে তোমাদের ফুল দিয়ে, সেটা মেশার পরে তারা তোমাদের জানাবে। এসব শেষ আশীর্বাদ করার পর শেষ প্রার্থনা। সবাই একটু দয়া করে বসবেন। বিশপদের হাতে সার্টিফিকেট এবং সিস্টারগণ তোমাদের জন্য কিছু উপহার এনেছেন, সেই উপহার, এবং তোমাদের জন্য বিশেষ টিফিন আছে, সেই টিফিন দেওয়া হবে, এবং তারপরে সেটা কেক কাটা হবে। তোমাদের হস্তার্পণ কমিউনিয়নের উদ্দেশ্যে একটা সুন্দর একটা কেক। এই কেকটা যদি আমি এনেছি, কিন্তু এটা দান করেছে তোমাদের পিতামাতারাই, তারা আমাকে টাকা দিয়েছে, আমি প্রস্তুত করে এনেছি, এবং সেই কেকটা শুধু খেতে পারবে যারা হস্তার্পণ কমিউনিয়ন প্রার্থী এবং আমাদের সেমিনারিয়ান ভাইরা। তারপরে যদি থাকে তাহলে আপনারা খেতে পারে। কিন্তু সবার আগে প্রায়োরিটি হলো আমাদের, তোমরা ছবি তোলার পরে কেক খাবে, কারণ এগুলি দেওয়ার পরে তোমরা একটা ছবি তুলবে তোমাদের বিশপদের সাথে, তোমাদের আত্মীয় স্বজনের সাথে। ছবি দেওয়ার পরে আমাদের সেমিনারিয়ান ভাইরা ওই কেক কেটে কেটে তোমাদেরও দেবে, তারাও খাবে। তো এখন আমি বিশপকে অনুরোধ করি, শেষ প্রার্থনা, শেষ আশীর্বাদ। আসুন প্রার্থনা করি। হে পরম পিতা, তুমি তোমার আজ
হস্তার্পণ সংস্কার গ্রহণে পবিত্র আত্মার অভ্যন্তরে অভিষিক্ত যারা প্রথমবারের মতো প্রভু যিশুর পূর্ণাময় দেহরক্ত গ্রহণ করে পরম প্রসাদে পরিচিত যারা তাদের ভবিষ্যতে প্রথম পথ যেন সুগম হয়ে ওঠে। তারা যেন পবিত্র জীবনযাপনে স্বার্থশূন্য সেবাকর্মে খ্রিস্টমূলিক মুখ উজ্জ্বল করে তুলতে পারে। পবিত্র জীবনযাপনের দ্বারা আমরা সকলে যেন আমাদের প্রতিবেশী ভাই বোনদের মধ্যে তোমাকে খুঁজে পাই, তোমাকে সেবা করি। এই মিনতি জানাই প্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, অপুত্র, অপবিত্র আত্মা আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। আসুন খ্রিস্টের প্রেম, আনন্দ, শান্তি নিয়ে আমরা খ্রিস্টতে জীবনযাপন করি।
পথে আমি চলেছি, আমার দুটি এখন তোমরা সবাই বেদিকে আসো, এসবের সাথে তোমাদের ছবি তোলা হবে একসঙ্গে। সবাই আসো, বেদিকে আসো, তারপরে তোমরা ব্যক্তিগতভাবে ছবি তুলতে পারো।
করবেন আসেন ছবি তুলতে শেষ করবেন আসেন দয়া করে তোমরা ব্যক্তিগতভাবে যেসব আত্মীয় সাথে পরিচিত অনুরোধ করি তোমরা কেকটা বারান্দায় নিয়ে যাও আমাদের ছেলে মেয়েদের দিকে তোমরা ওখানে কেকটা বারান্দায় নিয়ে যাও সন্ধান ভাইয়েরা
তোমার